আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় ইবতেদায়ী পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাচ্ছি প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো আজকে তোমাদের জন্য ইবতেদায়ীর বার্ষিক পরীক্ষার জন্য যে বিজ্ঞান প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি নিয়ে এসেছি। আমি আশা করতে পারি আজকে যারা এই প্রশ্ন অনুসারে পড়বে সে পরীক্ষায় শতভাগ আনসার করতে পারবে। তো ভিডিও শুরুতেই বলবো, যারা তোমরা আজকে আমার এই ভিডিওতে নতুন অবশ্যই চ্যানেলটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। দেখো ভিডিওর নিচে ছোটো করে লেখা আছে ইংলিশে সাবস্ক্রাইব, এখানে একটি ক্লিক করো তাহলে কিন্তু সাবস্ক্রাইব হয়ে যাবে। তারপরে আমি যখন এই ভিডিও আপলোড করব তখন তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে। তো আমরা দেখো তোমাদের পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করব, বিজ্ঞান প্রশ্ন। তো তোমাদের পরীক্ষাতে কিন্তু সময় থাকবে ভাইয়া 2 ঘন্টা 30 মিনিট এবং পূর্ণমান থাকবে অর্থাৎ 100 নাম্বার আর কি। তো আমরা তারপরে দেখি, সকলেই মনোযোগ সহকারে দেখো, ইনশাল্লাহ এই প্রশ্নটা সলভ করতে পারলে তোমরা পরীক্ষায় শতভাগ আনসার করতে পারবে। তো তোমাদের পরীক্ষাতে কিন্তু সঠিক উত্তরপত্র লিখো বহু নির্বাচনী, মানে সঠিক উত্তর বহু নির্বাচনী তোমাদের পরীক্ষায় থাকে টিক চিহ্ন 10টি, ঠিক আছে। তো আমরা 10টি টিক চিহ্ন এখানে দেখে নেব কোন কোনগুলো তোমাদের পড়তে হবে। এগুলো পড়ে যাবে ইনশাল্লাহ, তোমরা পরীক্ষায় কমন পাবে। দেখো কোনটি সঠিক লিখেছে, যে 1 নম্বরে এসেছে কোনটি সঠিক, দেখছে চাঁদের নিজস্ব আলো রয়েছে, চাঁদ একটি উপগ্রহ, চাঁদ একটি গ্রহ, চাঁদ সূর্যের চারপাশে ঘুরে। তার মানে এখানে হবে উত্তর হবে কিন্তু খ নাম্বারটা, চাঁদ একটি উপগ্রহ, এটা দাগিয়ে নাও। তারপরে দেখো 2 নাম্বার এসেছে সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর কত সময় লাগে। সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর কত সময় লাগে, উত্তর হবে কিন্তু ভাইয়া 365 দিন, ঠিক আছে, এটা ভালো করে দাগাও। তারপরে দেখো 3 নাম্বারটা রাতের আকাশে খালি চোখে কোনটি দেখা যায়, উত্তর হবে কিন্তু ভাইয়া খ নাম্বারটা নক্ষত্র হবে, ঠিক আছে, এটা ভালো করে দাগাও। অর্থাৎ এখানে অপশানে আছে যেটা খ নাম্বারটা নক্ষত্র হবে। তারপরে দেখো যে 4 নাম্বার বহু নির্বাচনী, এটা পৃথিবীর থেকে চাঁদের দূরত্ব কত। এখানে দেখো অপশানগুলো দেওয়া আছে, তো আমার এটা নিয়ে একটু কনফিউজ আছে। তো এটা তোমাদের কাছে দেখো এখানে ক নাম্বারে দেওয়া আছে 3,64,000, 3,74,000, 3,84,000, 3,94,000। তো আমি এটা বলবো না, এটা আমি সঠিকটা জানতে পারিনি এখনো। তো তোমরা এটা তোমাদের বই থেকে খুঁজে বের করে এটা 4 নাম্বারটা শিখে নিবা, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ, কারণ অযথা যদি তোমাদেরকে বলি এটা হয়তো এখানে ভুলও থাকতে পারে, তো তোমরা এটা যেটা কারেক্ট হবে সেটা দেখাবা, ঠিক আছে। তো এর আগে আমি যেগুলো উত্তর বলেছি সেগুলো আবার ঠিক আছে। তো 4 নাম্বারটা তোমরা বই থেকে খুঁজে নিয়ে একটু কষ্ট করে শিখে নেবা ভাইয়া। তারপরে দেখো 5 নাম্বার শিল্প বিপ্লব কখন হয়েছিল, ঠিক আছে। এটা এখানে দেওয়া আছে 18 শতক, 19 শতক, 17 শতক, 20 শতক। তো এটার উত্তরটা কিন্তু 18 শতকে উত্তরটা হবে, এই যেটা, এটা আমি শিওর আছি যে 18 নাম্বারটা উত্তর হবে, এটা দাগিয়ে নাও। এবং আমি বলেছি যে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত, এটা একটু তোমরা এখানে অলরেডি গ নাম্বারটা দাগানো আছে, তোমরা একটু কষ্ট করে দেখে নেবা বইয়ের মধ্যে খুঁজে যে আসলে দূরত্বটা কত, তারপরে তোমরা সেটা শিখবা, ঠিক আছে। তো তারপরে দেখো 6 নাম্বার বহু নির্বাচনটা নিচের কোনটি বৈজ্ঞানিক প্রক্রিয়া, এখানে দেওয়া আছে অধ্যয়ন, অনুশীলন, লেখা, পর্যবেক্ষণ। এটা কিন্তু 6 নাম্বারের উত্তরটা হবে ঘ নাম্বারটাই ভাইয়া, ঘ নাম্বারটা দাগাও। দেখো আমি যেগুলো সঠিক উত্তর সেটি দাগাচ্ছি, 6 নাম্বারটা 4 নাম্বারটা আমার একটু কনফিউজ আছে, সঠিকটা কি আমার মনে পড়ছে না, তো সেই জন্য আমি দাগ দিইনি, সেটা বই থেকে খুঁজে বের করে নেবা। তারপরে দেখো 7 নাম্বারটা তথ্য বিনিময়ের জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয়, এটা হবে কিন্তু ভাইয়া মোবাইল ফোন, ঠিক আছে। তারপরে দেখো 8 নাম্বার বায়ুর তাপমাত্রা বলতে কি বোঝায়, অপশানে আছে বায়ু কতটা গরম বা ঠান্ডা, বায়ুতে জলীয় বাষ্প কম না বেশি, বায়ু হালকা বা ভারী, সূর্যের আলো বেশি না কম। বায়ুর তাপমাত্রা বলতে কি বোঝায়, এটা উত্তরটা কিন্তু হবে অর্থাৎ বায়ু কতটা গরম বা ঠান্ডা, ঠিক আছে, এটা বুঝতে কিন্তু আমরা বুঝতে পারি। তো তারপরে আমরা চলে যাব, দেখো তোমাদের সাথে খুবই সহজে তোমাদের প্রশ্নটা এবারে হয়েছে। তো দেখো এখানে যে সঠিক যেটা উত্তরটা হবে যে বায়ুর চাপ অত্যাধিক কমে গেলে কি হয়, এখানে লেখা আছে বৃষ্টি, ঝড়, কুয়াশা, শৈত্যপ্রবাহ, ঠিক আছে। তো এখানে দেখো একটা দাগানো আছে, তো আমি বলবো এটা আমি শিওর না, এটা 9 নাম্বারেরটা উত্তর কি হবে, যেহেতু তোমরা রানিং পঞ্চম শ্রেণীতে পড়ো তোমাদেরকে বলবো এটা তোমাদের বই থেকে সঠিকটা খুঁজে বের করে শিখে নিবা, ঠিক আছে। তো তারপরে দেখো 10 নাম্বার সম্পদকে কয় ভাগে ভাগ করা যায়, এখানে অপশানে আছে 2 ভাগে, 3 ভাগে, 4 ভাগে, 5 ভাগে। তো এটাও আমি শিওর না, তো তোমরা এই 10 নাম্বারটাও একটু কষ্ট করে
এটা শিখে নিবা যে সম্পদকে কয় ভাগে ভাগ করা যায়, একটু কষ্ট করে দেখে নিবা, ঠিক আছে। এটার উত্তরটা কি হবে। তো আমরা এতক্ষণ পর্যন্ত কিন্তু তোমাদের পঞ্চম শ্রেণীর যে ইবতেদায়ী বিজ্ঞান আছে এটার কিন্তু আমরা যে তোমাদের 10টা সঠিক উত্তর ছিল সেগুলো দেখেছি। এখন আমরা দেখব যে তোমাদের পরীক্ষায় যে বাকি নাম্বারটা থাকবে, অর্থাৎ তোমাদের সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে উত্তরপত্র লেখা, অর্থাৎ তোমাদের পরীক্ষাতে 2 নংয়ে সঠিক উত্তর থাকবে, ঠিক আছে, অর্থাৎ শূন্যস্থান পূরণ থাকবে এখানে। তো 5টির উত্তর দিতে হবে। দেখো ভাইয়া, ক খ খ ক খ গ ঘ উম, এখানে 5টি দেওয়া আছে। 5টি শূন্যস্থানের জন্য তোমরা 2 2 করে 5 দুগুণে 10 নাম্বার পাবে। তো আমি একটু পড়ে নিচ্ছি, তোমরা এগুলো বই থেকে খুব সহজে খুঁজে বের করে নিতে পারবে এবং যাদের গাইড আছে গাইডেও এগুলো খুঁজে বের করে নিতে পারবে। দেখো ক নাম্বারে এসেছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত, এবং দেখো খ নাম্বারে এসেছে পৃথিবী একটি, দেখেছো। তারপরে দেখো গ নাম্বার বিজ্ঞান হলো প্রকৃতি সম্পর্কিত, অর্থাৎ এই শূন্যস্থানগুলো তোমরা খুঁজে বের করে নিবে, যে এগুলো কিন্তু শূন্যস্থান। ঘ নাম্বার দেখো বিজ্ঞান ও প্রযুক্তির উদ্দেশ্য, এটা একটা শূন্যস্থান, এটা খুঁজে বের করে নিবা। উম নাম্বার আইসিটি মানুষের পারস্পরিক অপশন, এখানে শূন্যস্থান দেওয়া আছে ড্যাশ সহজ করেছে। মূল কথা হচ্ছে এগুলো তোমরা একটু কষ্ট করে খুঁজে বের করে শিখে নিবা। তারপরে দেখো আমরা 3 নং প্রশ্নে চলে যাচ্ছি। 3 শুদ্ধ ও শুদ্ধ নির্ণয় করো, উত্তরপত্র লিখো, অর্থাৎ শুদ্ধ ও শুদ্ধ নির্ণয় করে উত্তরপত্র লেখার জন্য বলা হচ্ছে। তো এখানে দেখি আমরা ক নাম্বারটা, এখানে তোমাদের পরীক্ষাতে 3 নংয়ে 5টি প্রশ্ন দেওয়া থাকবে, ক খ গ ঘ উম, মোট 5টি প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে 5টির উত্তরই দিতে হবে, 5টির উত্তর দিতে হবে। তো এখানে দেখো 5 করে তোমরা 5 দুগুণে 10 নাম্বার পাচ্ছ, ঠিক আছে। তো দেখো আমরা একটু পড়ে নেই। ক নাম্বারে এসেছে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 3,84,400 কিলোমিটার। তো তোমাদের কাছে যেটা শুদ্ধ হলে শুদ্ধ, ভুল হলে ভুল লিখবা পরীক্ষাতে। খ নাম্বার দেখো গুগল হচ্ছে সার্চ ইঞ্জিন, এটা তোমাদের কাছে যদি সঠিক মনে হয় সঠিক লিখবা, ভুল হলে ভুল লিখবা। তোমরা এগুলো বই থেকে শিখে নিতে পারবা, বা তোমরা যদি এগুলো পড়ে থাকো অলরেডি তোমরা কিন্তু বুঝতে পারছো, ঠিক আছে। তো এটা কিন্তু সঠিক, আমি একটা বলে দিলাম, খ নাম্বারটা কিন্তু সঠিক। তো আমি তোমাদেরকে সব কিছু বলবো না, তোমরা কষ্ট করে বই থেকে একটু কষ্ট করে শিখে নিও, কারণ তোমাদেরকে প্রশ্নটাই দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো তারপরে দেখো গ নাম্বার এসেছে আমাদের ব্যক্তিগত জীবনের তথ্য বিনিময়ের কোনো গুরুত্ব নেই। এটা তোমরা জানি যারা পড়েছো তোমরা অলরেডি ধারণা করতে পারছো এটা আসলে উত্তরটা কি হবে। ঘ নাম্বার দেখো দিনে স্থলভাগ জলভাগ থেকে উঠা থাকে, দিনে স্থলভাগ জলভাগ থেকে ঠান্ডা থাকে, এটা সঠিক হলে সঠিক লিখবা, ভুল হলে ভুল লিখবা। উম নাম্বার দেখো জলবায়ু হলো আবহাওয়ার দীর্ঘ সময়ের গড় অবস্থা, অর্থাৎ এটা যদি সঠিক হয় সঠিক লিখবা, ভুল হলে ভুল লিখবা, ঠিক আছে। তো দেখো তোমরা 3 নাম্বারটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি। তারপরে আমরা চলে যাব 4 নংয়ে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশে মিল করো, উত্তরপত্র লিখো, অর্থাৎ এখানে বাম পাশের সাথে ডান পাশ তোমাদেরকে মিল করতে হবে। এখানে তোমাদের 4টির উত্তর দিতে হবে, তোমরা 4 দুগুণে 8 নাম্বার পাবে। তো এখানে যেগুলো আছে তোমরা একটু কষ্ট করে এগুলো পড়ে নেবা, যেমন পৃথিবী একমাত্র উপগ্রহ, এটার সাথে কোনটা মিলতে পারে, ঠিক আছে। পৃথিবীর একমাত্র উপগ্রহ, এটা আমি শুধু তোমাদেরকে বলে দিলাম, এটার সাথে ভাইয়া মিলবে হচ্ছে এটা, পৃথিবীর একমাত্র উপগ্রহ হচ্ছে চাঁদ, ঠিক আছে। তো তোমরা একটু কষ্ট করে এগুলো সবটি মিলিয়ে নিবা, বই পড়লে তোমরা এগুলো আনসার করতে পারবা। তো তারপরে দেখো তোমাদের 5 নাম্বারে কিন্তু ভাইয়া তোমাদের টোটাল তোমাদের দেখো যে নিচের যে কোনো 10টি প্রশ্নের উত্তর সংক্ষেপে লিখো, অর্থাৎ ক খ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, মোট তোমাদের 5 নং প্রশ্নে 13টা প্রশ্ন থাকবে। তার মধ্যে তোমরা যদি 10টির আনসার করতে পারো তাহলে কিন্তু ভাইয়া এখানে তোমরা 10 নাম্বার 30 নাম্বার পেয়ে যাবে, অর্থাৎ তোমরা প্রত্যেকটা প্রশ্নের জন্য 3 নাম্বার করে পাবে, এখানে 30 নাম্বার কিন্তু পরীক্ষাতে পেয়ে যাবে। তো দেখো আমরা একটু প্রশ্নগুলো বলে দিচ্ছি, তোমরা এগুলো কষ্ট করে শিখে নেবা, তাহলে ইনশাল্লাহ পরীক্ষায় শতভাগ আনসার করতে পারবা। দেখো ক নাম্বার এসেছে পৃথিবীর 2 ধরনের গতি কি কি, খ নাম্বার এসেছে গ্রীষ্মকালে তাপমাত্রা বৃদ্ধি পায় কেন, গ নাম্বার এসেছে ছায়াপথ কাকে বলে, ঘ নাম্বার এসেছে প্রযুক্তির ক্ষতিকর প্রভাবের 2টি উদাহরণ দাও, উম নাম্বার এসেছে জৈব প্রযুক্তি কাকে বলে, চ নাম্বার এসেছে 3টি তথ্য সংরক্ষণ প্রযুক্তির নাম লিখো, 6 নাম্বার এসেছে তথ্য কেন গুরুত্বপূর্ণ, বর্গীয় জ নাম্বার এসেছে আইসিটি কি, ঝ নাম্বার এসেছে আবহাওয়া কি, ইয় নাম্বার এসেছে বিরূপ আবহাওয়ার 3টি ক্ষতিকর প্রভাব লিখো, ট নাম্বার এসেছে বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ কি, ঠ নাম্বার এসেছে জলবায়ু পরিবর্তন কি। অর্থাৎ এই যদি সবগুলো শিখো ইনশাল্লাহ পরীক্ষাতে 30 থেকে 30-এ পাবে 5 নংয়ে।
তো সর্বশেষ প্রশ্ন থাকবে তোমাদের পরীক্ষাতে, নিচে যে কোনো 4টি বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও। এখানে তোমাদের 1 2 3 4 5 6 অর্থাৎ ক থেকে চ পর্যন্ত 6টি প্রশ্ন থাকবে। তার মধ্যে যদি 4টির উত্তর দিতে পারো তাহলে তোমরা পরীক্ষাতে এখান থেকে কিন্তু পেয়ে যাবে 32 নাম্বার, অনেক নাম্বার। তো এইগুলো দেখো কি কি দেওয়া আছে, আমি একটু বলে দিচ্ছি সংক্ষিপ্ত আকারে। ক নাম্বার দেখো, ঋতু পরিবর্তনের কারণ ব্যাখ্যা করো। খ আহ্বিক গতি কি, ঠিক আছে। তারপরে দেখো, সূর্যকে পূর্ব থেকে পশ্চিম আকাশে চলমান মনে হয় কেন, প্রমাণ করো সূর্য একটি নক্ষত্র। গ নাম্বার, কৃষি প্রযুক্তি কিভাবে আমাদের জীবনযাপন উন্নত করে। ঘ নাম্বার, প্রযুক্তি কাকে বলে, বিজ্ঞান ও প্রযুক্তি দুইটি পার্থক্য লিখো। প্রযুক্তির অপব্যবহারের 2টি উদাহরণ লেখো। উম নাম্বার, কিভাবে আমরা ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহ করব বা বর্ণনা করি। চ নাম্বার, বাংলাদেশ কেন বর্ষাকালে অধিক বৃষ্টিপাত হয়। তো তোমাদের সাথে আমি সবগুলো নিয়ে আলোচনা করেছি 6 নং প্রশ্ন পর্যন্ত। তো এখানে দেখো 32 এবং 30 টোটাল হচ্ছে কিন্তু ভাইয়া 62 সাথে যদি 8 যোগ করো ভাইয়া তাহলে হচ্ছে কিন্তু ভাইয়া দেখো 70 নাম্বার। 70 সাথে 10 যোগ করো তাহলে হচ্ছে 80, 80 সাথে যদি আরো 10 যোগ করো তাহলে হচ্ছে 90, এবং দেখো এখানে তোমাদের আর 10 নাম্বার। তো টোটাল কিন্তু আমরা ভাইয়া তোমাদের প্রশ্নের যে 100 নাম্বার ছিল সেগুলো নিয়ে আলোচনা করেছি। তো আমি আজকের মতো বিদায় নিতে চাচ্ছি। তোমাদের পরীক্ষার সকল প্রশ্ন সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। দেখো ভিডিওর নিচে সাবস্ক্রাইব নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করলেই ভাইয়া সাবস্ক্রাইব হয়ে যাবে। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের পরীক্ষার জন্য আমরা সবসময় আছি, তোমরা ভালো করে পড়াশোনা করো এই আশায় ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।